হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো, এখন ডালা সাজিয়ে নিয়েছি আর সকাল সকাল স্নান করে রেডিও হয়ে গেছি। তো কোথায় যাব? নিশ্চয়ই পুজো দিতেই যাবো, বুঝতেই পারছো। ডালা যখন সাজিয়ে নিয়েছি, তো আমাদের বাড়ির সামনে শীতলা মায়ের মন্দির আছে, তোমরা তো অনেকেই জানো। তো আজকে চৈত্র মাসের যে শেষ যে মঙ্গলবার পড়ে, তো সেই মঙ্গলবারে মায়ের বাৎসরিক পুজো। তো সেই উপলক্ষে আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের পুজো দিতে। তো চলেও এসেছি। আর যেহেতু মন্দিরে ভিডিও করা নিষিদ্ধ, তো সেই কারণে বাইরে দিয়ে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে প্রচুর মানুষের সমাগম আছে। তো অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। আর এখানে মন্দিরটা এতটাই জাগ্রত, সেটা সত্যি তোমাদের বলার অপেক্ষা রাখে না। যারা এখানে আসো, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, তারা তো জানোই। আর এটা আমিও উপলব্ধি করতে পারি, সত্যি এখানে মা বিরাজ করেন। কেননা আমার অনেক খারাপ পরিস্থিতিতে মা আমার সঙ্গে ছিলেন, মা আমার সাথে ছিলেন বলেই আমি আজকে আমার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি এবং সুযোগ পেয়েছি মায়ের আশীর্বাদে। তো দেখো, এখন অনেক সকাল থেকে আর কি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। কারণ যেহেতু বাৎসরিক পুজো একটু সময়ও লাগে। তো এখন যজ্ঞ হবে, তো যজ্ঞের জায়গাটা রেডি করা হচ্ছে। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো দেখো, আর এখানে ডালাও অনেকটা পড়েছে, মানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে, যারা অনেকে ডালা দিয়ে চলে গেছে, হয়তো পরে নিয়ে যাবে ডালা পুজো হলে। তো প্রচুর ডালা মায়ের মন্দিরে পড়ে গেছে। আর এদিকে আমরা চলে এসেছি এখন সিঙ্গারা খেতে। তো আমি, আমার ননদের মেয়ে, ননদ, আর এই যে আমাদের ছোট্ট দুষ্টু সোনা দাদাই। তো ওকে নিয়ে আমরা এখন ছোটো ছোটো এই যে সিঙ্গারাগুলো হয় না, এগুলো নিরামিষভাবেই আর কি তৈরি হয়, মন্দিরে বিক্রি হয়। তো দারুণ লাগে খেতে। তো অনেক ছোটো থেকেই আর কি এই মন্দিরে আসি পুজো দিতে। তো তখন থেকে কিন্তু এই সিঙ্গারাগুলো সত্যি খেতাম। আর এখন তো এখানেই থাকি। আর যেহেতু এখানে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, এই দেখো। আর তারপরে আমরা চলে এলাম, এখানে অনেক ছবির কালেকশান, মানে ফটোর যে কালেকশানগুলো, সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে। আর অনেক আসন, তারপরে অনেক খাবারের দোকানপাটও বসেছে। তো আমরা চলে এসেছি, এটা এখন বিকাল হয়ে গেছে। তো সবাই বাড়িতে, অ্যাকচুয়ালি আমরা শীতল পান্তা বলি, মানে আমাদের যেদিন শীতলা পুজো হয় আর কি, তার আগের দিন আমরা সবাই রাত্রে রান্নাবান্না করে রাখি, মানে আমাদের পরের দিন আর রান্না করার ব্যাপারটা থাকে না। তো ওই জন্য গল্প করার সময়টা অনেক বেশি সবার কাছে। তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এলাম গল্প গুজব করতে। আর অনেক দিন পরে না এতটা সময় পেয়েছি। অ্যাকচুয়ালি এখন মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সবার সাথে সবাইয়ের কথা বলার সময়টা কিন্তু এখন অতটা বেশি নেই। মানে আমরা সত্যি সময়ও পাই না, নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়ে অনেকটা সময় কাটলাম, দারুণ লাগলো, আমার তো বেশ ভালো কাটলো। আর সবাই হাই করছে তোমাদের। তো চলো, আর দারুণ লাগলো, অনেকটা সময় কাটে, বেশ বিকালও হয়ে গেছে। আর পুজোও কিন্তু শেষের দিকে। তো এখন না আমার একটু ইচ্ছে হলো যে একটু লস্যি খাবো, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এই যে চলে এসেছে এখন লস্যির দোকানে। তো এটা দই লস্যিও পাওয়া যায়। তো আমরা ভাবলাম একটু লেবু দিয়ে লস্যি খাবো, দই লস্যি আর কি খাবো, সেটা একটু লেবু দেবো, তাহলে একটু ভালো লাগবে খেতে। যেহেতু গরম পড়েছে, গরমে একটু বেশ বরফ দিয়ে একটু লেবু দিয়ে দই দিয়ে লস্যি খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আর বানিয়েছিল দাদাটা খুব সুন্দর। তো কখনো নিজে হাতে কখনো বানিয়ে খাইনি, আসলে অ্যাকচুয়ালি পারিই না আমি লস্যি বানাতে। তো যাই হোক, ভালো লেগেছিলো, দারুণ লেগেছিলো। তো লস্যিটা খেলাম। আর ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো।